This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন এবং ভাইরাস বলে বললেন এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলেন, কমিশনকেও অভিযোগ করলেন। এবারে পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ভাইরাস কি ব্যাকটেরিয়া সেটা আমি আর জানা নেই, তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা দেশের মানুষ মনে করে না। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছিল, নিজের জীবন দিয়ে জীবিকা দিয়ে মানুষ তাকে পরখ করে নিয়েছে, এখন তৃণমূলকে ছেড়ে দিচ্ছে। বিদায় বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছে, এর মধ্যে নতুন কিছু নেই। তৃণমূলের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, আর স্বাভাবিকভাবেই আমাদের কি বলার আছে। আমরা তো বলছি 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। জীবন কৃষ্ণের পর জীবন কৃষ্ণের পিসি যেদিনকে ইডিতে হাজিরা দিচ্ছেন, তারই দলের কাউন্সিলর, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট এলে সব এজেন্সির বাড়াবাড়ি টাড়াবাড়ি হবে, এগুলো কোনো ব্যাপার নয়। এবং তিনি ডিএম, বিডিও, এসডিও এদেরকে বললেন নির্বাচন কমিশন 3 মাসের জন্য, তারপরে রাজ্য সরকার, আমরাই রাজ্য সরকার। দেখুন, ভারতবর্ষে সর্বশক্তিমান ভগবান কিংবা আল্লাহ নন, সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করলে, ভারতের সংবিধানকে অবমাননা করলে সংবিধানের সেই শক্তি আছে যে তার সাংবিধানিক শক্তির প্রতিষ্ঠাতা সে করে দেখিয়ে দিতে পারে। ছাত্র সমাবেশ, কিন্তু সেখানে কসবাকাণ্ড বা বেলাগাম ছাত্রদের দাদাগিরি তাই নিয়ে কিন্তু কোনো আলোকপাত করা হলো না, ছাত্র ভোট নিয়েও কিছু বলা হলো না। না, ওগুলো তো তৃণমূলের এজেন্ডার মধ্যে পড়ে। তৃণমূল কেন ভোট নিয়ে কথা বলবে? ভোটটা তৃণমূলের পছন্দ নয়, চয়েস নয়, ওটা তাদের কম্পালশন, বাধ্যবাধকতা। তৃণমূল কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তৃণমূল কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। একটা পরিবারতান্ত্রিক, আঞ্চলিক, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তি, যাকে রাজনৈতিক দল বলা যাবে কিনা এটা নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে। বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে, 7 তারিখ পর্যন্ত হবে। সেখানে বাংলায় যারা পরিযায়ী, যারা বাংলা ভাষীরা রয়েছে, তাদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং বিল কোন রকম আনা হবে বলে মনে করা হচ্ছে। কি বলবেন ভাই? আপনারাই সংবাদ মাধ্যম তো দেখাচ্ছেন 5,000 টাকা ঘোষণার পরে এখনো হাজার হাজার পরিযায়ী শ্রমিক এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। তো বিল এনে কি হবে? অনেক বিল তো আনলেন। তৃণমূল কংগ্রেসকে কেউ আর নিচ্ছে না, মেধাবী ছাত্রছাত্রীরাও নিচ্ছে না, যারা লেখাপড়া জানেন না, শুধুমাত্র শ্রম ছাড়া যাদের দেবার কিছু নেই তারাও নিচ্ছে না। মেধাও রাজ্য ছাড়ছে, শ্রমও রাজ্য ছাড়ছে, পুঁজিও রাজ্য ছাড়ছে। এই অবস্থা দাঁড়িয়ে কি করবে তৃণমূল কংগ্রেস? সর্বনাশ হয়ে গেছে। বাঙালি বলে বাংলার বাইরে যারা প্রবাসী আছেন তারা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসকে তো বলা হয়েছে এই সমস্ত বাংলা বাঙালির কথা কেন বলছেন, এটা নিয়ে কোনো গুরুত্ব নেই। আপনি গ্রামে গিয়ে বলুন তো এই বাংলা বাঙালির ন্যারেটিভ চলে কিনা। গ্রামের মানুষের কোনো উৎসাহ আছে? তারা জানেন এখানে তাদের কাজ নেই, তাদের পেট ভরা খাবারের সুযোগ নেই, নিজের উপার্জন করবার জন্য যে পরিস্থিতি তৈরি হয় সেটা নেই, তাদের মুখের গ্রাস অন্য কেউ কেড়ে নিচ্ছে, তারা অন্য রাজ্যে বাড়ি দিচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো, উপাচার্য বললেন যে মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। আবার সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের দেওয়া পাঞ্জাবিতে লোগো পরে সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল, বিশেষ করে যিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন পরীক্ষা নিতে অসুবিধা হবে, সেই প্রিন্সিপাল একদম আয়োজনে টিএমসিপির সমাবেশে টিএমসিপির লোগো দেওয়া পাঞ্জাবি পরে তিনি পোশাক বিলি করলেন। আপনি অপেক্ষা করুন না জুন মাস পর্যন্ত, আর প্রিন্সিপালকে চিনে রাখুন। তিনি কোন রঙের পাঞ্জাবি পরে সেক্টর 5-এ ঘোরাঘুরি করে আপনারই দেখতে পাবেন। এই মেরুদণ্ডহীন সরীসৃপ যারা থাকে, যারা তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভে সামিল হয়ে গেছেন, তারাই সবচেয়ে আগে গন্ধ পায়, তারাই চলে আসে।